আজকে আমরা দেখাবো ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। তো ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে গেলে অক্টালের ভিত্তি হলো যেহেতু 8, হ্যাঁ, সেহেতু আমরা এই ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে গেলে আমরা 8 দিয়ে প্রত্যেকবার ভাগ দিব। ঠিক আছে, আর এই 469কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, প্রথমে 469 এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তো 469কে 8 দিয়ে ভাগ করলে 58 বার যায় 464 হয়। তো 469 থেকে 464 বাদ দিলে ভাগশেষ থাকে 5। ঠিক আছে, 5। এখন এই 58কে আবার 8 দিয়ে ভাগ করব। তো 58কে 7 বার যায়, 7 8 56, 58 থেকে 56 বাদ দিলে থাকে 2। তো ভাগশেষ হলো 2। আবার 7-এর মধ্যে 8 একবার যায়, হ্যাঁ, একবারও যায় না, 0 বার যায়, তাহলে 7 থেকে 0 বাদ দিলে থাকে হয় 7, ভাগশেষ থাকে 7। তাহলে আমরা রেজাল্ট আসতেছে যে 7 2 5, হ্যাঁ, 7, প্রথমে লিখব 7 2 5, এটা হলো অক্টাল নাম্বার। তাহলে রেজাল্ট হলো এটা। তাহলে আমরা এখন আবার দেখাবো যে 850 এটা আমরা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করব। তো 850-এর মধ্যে 106 বার 8 গেলে 884 হয়, এটা বাদ দিলে ভাগশেষ থাকে 2। ঠিক আছে, তো আবার 106-এর মধ্যে 13 বার যায় 104 হয়, 104 6 থেকে বাদ দিলে 2, আবার 13-এর মধ্যে একবার যায়, হাতে থেকে আমার ভাগশেষ থাকে 5। তারপর আবার 0 বার থাকে এখন 1। তাহলে আমরা রেজাল্ট আসতেছে যে এমএসবি থেকে এলএসবি রেজাল্ট হয়, তাহলে রেজাল্ট হবো 1522, রেজাল্ট আসবো 1522। এখন একটা দশমিক মানটা আমরা দেখাবো। দশমিকের মানের আগে দশমিকের আগের গুলা, যেমন 257-এর মধ্যে 8 কয়বার যায়? তো 257-এর মধ্যে 8 আমরা যাবে 32 বার। 32 বার দিলে আমার 258 32 বার দিলে ভাগশেষ থাকে 1, হ্যাঁ, 256 হয়। আর 32 8 দ্বারা 32-এ গুণ দিলে 256। তো 257 থেকে 256 বাদ দিলে থাকে 1, ভাগশেষ। আবার 4 32 মিলে গেল, থাকলো 0। আবার 4-এর মধ্যে 8 যায় না, দিলাম 0 বার, থাকে 4, ভাগশেষ। এখন রেজাল্ট আসবে এই পর্যন্ত, যে পর্যন্ত 0 না আসবে সেই পর্যন্ত আমরা করতেই থাকবো অঙ্কগুলা। যখনই 0 আসে যাবো তারপরে আর করব না। তাহলে এমএসবি এলএসবি রেজাল্ট আমরা পাই, সেটা হলো 257। ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করলে আমার রেজাল্ট আসে 401। তাহলে আবার এখন এইখানে আছে দশমিকটুকু, দশমিকের মানটা আমরা 8 দিয়ে গুণ করব, রেজাল্ট আসে 2.56। আমার ভগ্নাংশ হলো 0.56 আর পূর্ণাংশ হলো 2। আবার 0.56 আবারও আমরা 8 দিয়ে গুণ করলে পাই 4.48। দশমিক হলো 4.48 আর পূর্ণাংশ হলো 4। আবার 4.48-এর 0.48-এর 8 দা গুণ করলে হয় রেজাল্ট হয় 3.84। 0.84 হলো আমার ভগ্নাংশ আর পূর্ণাংশ হলো 3। আবার 0.84-এর আবার আমরা 8 দিয়ে গুণ করব, রেজাল্ট আসবে 6.72। এখানে 0.72 হলো ভগ্নাংশ আর 6 হলো পূর্ণাংশ। এখন এটা এমএসবি আর এলএসবি বের করলে আমরা টোটাল রেজাল্ট পাবো এখন 2.2436। তাহলে এটার রেজাল্ট হলো 4.401 আর এইটার রেজাল্ট হলো 42436। আমার রেজাল্টটা হবে, এটা টোটাল রেজাল্ট হলে 401.2436। এটা হলো আমার অক্টাল মান।
এখন একটা আমরা দশমিকরে আমরা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করব। এখন গুণফল, ভগ্নাংশ, পূর্ণাংশ আমরা লিখে নিচ্ছি। আমরা এইভাবেই করব পরীক্ষার হলেও, মানে পরীক্ষার মধ্যে আসলে। এটাকে আমরা প্রথমে 8 দিয়ে গুণ করব। রেজাল্ট হবে 0.375। এখানে ভগ্নাংশ হলো 0.375 আর পূর্ণাংশ যেহেতু নাই, 0 আছে, 0 লিখব আমরা। আবার এই 0.375কে আবার 8 দিয়ে গুণ করব। গুণ করলে হয় 3। এখন ভগ্নাংশ যেহেতু নাই সেহেতু আমরা 0 লিখব, আর পূর্ণাংশ যেহেতু 3 পাইলাম আমরা 3 লিখব। তাহলে রেজাল্ট আসতেছে, রেজাল্ট আসলো 0.046875। এর অক্টাল ডেসিমাল থেকে অক্টালের মান আসে 0.03। এটা আমার রেজাল্ট, এটা আমার অক্টাল মান 0.03। এখন আমরা অক্টাল থেকে আমরা ডেসিমালে রূপান্তর করব। এটা অনেক সহজ। আমরা এর আগেও বাইনারিতে যখন 1 2 0 1 2 4 5 এইভাবে পদ্ধতি করছি, আমরা এটা 0 1 2 3 এই পদ্ধতি করব। ঠিক আছে, এখন একটা মান লিখতেছি, অক্টাল মান 203। এটাকে ডেসিমালে রূপান্তর করব। তো ডেসিমাল রূপান্তর করি। আমরা প্রথমে লিখে নিলাম 2 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 0 গুণন 8 গুণন 3 গুণন যোগ 3 গুণন 8। তাহলে এটা 0, ওয়ার্ডে 1, এটা 2। তাহলে এই মানগুলো আমরা বসাই দিই 8-এর উপর, যেহেতু ভিত্তি 8, 0 0 1 2 8 বসালাম। তাহলে 2 এর স্কোয়ার করলে 64, আবার 0 তো থাকবে, আর 0 কোনো কিছু গুণ করলে 0, আর 3 থাকবে, আর 8-এর উপরে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয় সেটার মান। তাহলে 64 গুণে 128 আর 0 3, 128 আর 3 হলো 131। তাহলে এটার অক্টাল মান আসতেছে 131। তাহলে এইটার আমরা এখন করব, আমরা আগে লিখে নিচ্ছি যে 1 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 3 গুণন 8। হ্যাঁ, দশমিকের মানগুলো লিখতেছি 5 গুণন 8 প্লাস আবার 4 গুণন 8 প্লাস 0 গুণন 8। এখন এটার মান হলো 0, এটার মান 1, এটার মান 2, আর এটার মান -1 -2 -3। এই মানগুলো এখন এই 8-এর উপর বসাই দিই, পাওয়ার 1 2 আবার 0 -1, এটা -2, এটা -2 মান, আর এটা -3। তাহলে এখন 1 গুণন 8-এর স্কোয়ার করলে হয় 64, প্লাস 2 গুণন 8-এর পাওয়ার 1 করলে 8 হয়, প্লাস 3 গুণন 8-এর উপর পাওয়ার 1 মান 0 মানে 1, আবার প্লাস 5/8। ইনভার্স থাকলে আমরা জানি ভাগ হয়ে নিচে যায়। আবার 4 টু দি পাওয়ার স্কোয়ার আছে 64, আবার 0। তাহলে এই 64কে 64, 2 গুণন 8 মানে 16, প্লাস 3 3, প্লাস আবার 5কে 8 দ্বারা ভাগ করলে 625 রেজাল্ট হয় 0.625, আর 4কে 64 দিয়ে ভাগ করলে 0.0625 হয়। তাহলে এটার উপর টোটাল রেজাল্ট আসতেছে, এটার উপর টোটাল যোগ করলে হয় 83.6875। এটা হলো ডেসিমাল মান। 231 এটার আমরা
অক্টাল মান করব, তাহলে 2 গুণন 8 আগে লিখে নিতেছি, 3 গুণন 8 প্লাস আবার 1 গুণন 8। এখন ওই যে পাওয়ারটা দেখি 0 1 2 এটা বসাইলাম, বসানোর পরে 2 8 এর স্কোয়ার করলে 64, আবার 3 ইন্টু 8 এর পাওয়ার করলে 1 করলে 8 হয়, আবার 1 আবার 8 এর পাওয়ার করলে 1 হয়। তাহলে 64 দুনে 128, আবার 3 8 24 প্লাস 1, তাহলে 128 24 আর টোটাল যোগ করলে হয় 153, 153। এটার রেজাল্ট আসতেছে 153। এখন এটাকে আমরা আগে সাজিয়ে নিচ্ছে যে 1 গুণন 8, 2 গুণন 8 প্লাস 3 গুণন 8, ঠিক আছে। এখন দশমিকের মান পরের মানগুলো আমরা -1 -2 পাওয়ারগুলো -1 -2 -3 লিখি, তাহলে -1 লিখলাম, -2 লিখলাম, এখন -3, ঠিক আছে। তাও 1 আর ইনভার্স থাকলে আমরা জানি নিচে যায়, আবার ইনভার্স থাকলে নিচে যায়, তাহলে 2/8 স্কোয়ার 3/8 স্কোয়ার, তো 1/8 স্কোয়ার করলে কত হয় 2/64 প্লাস 3/64 কিউব করলে 512। এটা টোটাল ক্যালকুলেশন করলে হয় রেজাল্ট আসে 0.116211 ডট। এটা হলো ডেসিমেল মান।